যখন দুটো আলাদা আলাদা সাবজেক্ট বা আলাদা আলাদা পার্সন অর অথবা নর দ্বারা জোড়া থাকবে, তখন আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে ভার্বটা সিঙ্গুলার ফর্ম অনুযায়ী বসাবো নাকি প্লুরাল ফর্ম অনুযায়ী বসাবো। সেক্ষেত্রে মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে, যখনই দুটো সাবজেক্ট লেখার পরে আমরা বি ভার্ব বা ভার্ব বসাতে যাচ্ছি, তখন সেই বি ভার্ব বা ভার্বের ঠিক সামনে বা কাছাকাছি যে সাবজেক্টটাকে দেখতে পাবো সেই সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসবে। যেমন এখানে দেখো, ইদার হি অর আই অ্যাম ফুল। এখানে অ্যাম কেন বসানো হয়েছে? কারণ দুটো সাবজেক্ট হি অর আই, এদের মাঝে দেখো অর আছে, তাহলে লাস্ট যে সাবজেক্টটা আই সেই অনুযায়ী বি ভার্ব বসাবো। তার মানে বি ভার্ব বা ভার্বের ঠিক আগে যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী আমাদের বি ভার্ব বা ভার্ব বসাতে হবে। ঠিক একইভাবে নাইদার ইউ নর হি ইজ ব্রিলিয়ান্ট। এখানে দেখো ইউ আর হি দুটো সাবজেক্টের মাঝখানে নর আছে, তাই শেষ যে সাবজেক্টটা আছে মানে হি, সেই অনুযায়ী বি ভার্ব বসানো হয়েছে ইজ। একইভাবে আরেকটা এক্সাম্পল দেখো, নাইদার মাই ফ্রেন্ড নর আই অ্যাম গোয়িং। এখানে দেখো মাই ফ্রেন্ড আর আই দুটো সাবজেক্টের মধ্যে নর আছে, তাই একদম শেষে যে সাবজেক্টটা আছে মানে আই, সেই অনুযায়ী বি ভার্ব অ্যাম বসানো হয়েছে। মাই ফ্রেন্ড এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ইজ বসানো হয়নি। একইভাবে আরেকটা এক্সাম্পল দেখো, ইদার ইউ অর হি ইজ মিস্টেকেন। এখানে ইউ অর হি দুটো সাবজেক্টের মাঝখানে অর আছে, তাই লাস্ট সাবজেক্ট হি অনুযায়ী ইজ বি ভার্ব বসানো হয়েছে।